ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ইরানের রাজধানী তেহরান এবং আশেপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি সহ আরও অনেকেই নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। দেশটি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে শুক্রবার তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জর্ডান। সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের পক্ষ থেকে 100টিরও বেশি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেন, সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রয়েছে এবং এগুলো হুমকি প্রতিহত করতে কাজ করছে। এটি একেবারে ভিন্ন ধরনের পরিস্থিতি। ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে বা প্রতিহত করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে তিনি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছেন। আগামী রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চুক্তি বিষয়ক ৬ষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু ওই আলোচনার আগেই এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।